রাজনীতি শব্দের পরিপূর্ণ সংজ্ঞা হল প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, মারামারি, ঝগড়া অথবা একদল অন্য দলকে প্রতিপক্ষ, বিরোধী বা শত্রু মনে করে দোষ চাপানো, খুন খারাপি বা ভুল ত্রুটি মানুষের সামনে ফুটিয়ে তোলা। তারেক রহমান দেশে প্রত্যাবর্তন থেকে শুরু করে নির্বাচন, এমন কোনো সময় নেই যখন তার প্রতিপক্ষ তাকে নিয়ে ব্যঙ্গ করেনি। বিভিন্ন বিষয়কে তারা ইস্যু করেছে। ফ্যামিলি কার্ড, কথার ধরন, কোনো ভোট জালিয়াতি, সরকার পতনের ভূমিকা এবং কি বেকার ভাতা, তাদের সমস্ত উদ্যোগ, এত কিছুর পরেও একজন ভদ্র, সভ্য, সহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ ঘটালেন জনাব তারেক রহমান। নির্বাচনকে ছলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন, এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই। তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। একে অন্যের রাস্তায় কাটা না হয়েও সভ্য ও সুস্থতার রাজনীতি যে বাংলাদেশের সম্ভব, তার এক আলোড়ন প্রতিফলন করলেন তারেক রহমান। তৃণমূল, আমজনতা, সাধারণ মানুষ সবার সাথেই তার প্রাণবন্ত, বন্ধুসুলভ আচরণ চোখে পড়বার মতো। একজন নিরহংকার, স্বচ্ছ, ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, যার আচরণে মুগ্ধ হয়েছে সমগ্র বাংলাদেশ। নির্বাচনের পরে সাক্ষাৎ করেছেন তার প্রতিপক্ষ সমস্ত দলের সঙ্গে। শফিকুর রহমান, এনসিপির সমর্থক, দলনেতা, চরমনায় পীরসহ এমন অনেক প্রতিপক্ষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। কথা বলেছেন তৃণমূলের সাধারণ কিছু মানুষদের সঙ্গে। কুশলাদি বিনিময় করেছেন, ফুল নিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন। প্রতিপক্ষের কটাক্ষ, মন্তব্য, বিকৃতিপূর্ণ আচরণ সবকিছুকে একপাশে রেখে তিনি যেভাবে সুন্দর, অমলিন ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, তার এই সাক্ষাৎকার মনে রাখবে বাংলাদেশ। তার এই আচরণ সত্যি চোখে পড়ার মতো প্রশংসনীয়। বাংলাদেশ এবার হয়তো প্রথমবার এমন সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী পেলেন।